আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার কথা বলেন। খুবই তার যে ভদ্রচিত ভাষা, বাক্য গঠন অসাধারণ। এরকম মানের রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে খুব কমই আছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি লেভেলে। তার আজকে একটি কথার আমি সমর্থন করলাম, আবার বিরোধিতাও করলাম, তবে আরেকটি কথার আমি সমর্থন করছি। আজকে দেখেন, মানবজমিন একটা শিরোনাম করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা শিরোনাম করেনি। আমার ধারণা যে অন্য পত্রিকাগুলো সেটাকে শিরোনাম করবে। একটা তিনি বলেছেন যে নতুন রাজনৈতিক দল সম্পর্কে কথা বলেছেন। আর একটা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের রাজনৈতিক, সামরিক, অন্যান্য পরিস্থিতি নিয়ে যে প্রতিনিয়ত যে বক্তব্য আসছে সেই ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন। আমি প্রথম যেই নতুন দল সম্পর্কে যে কথাটি তিনি বলেছেন সেটা এক অর্থে সঠিক, আবার আর এক অর্থে বেঠিক। বেঠিক কোন অর্থে? যেমন শিরোনামটা দেখেন, বলছেন যে যারা 100 গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। হ্যাঁ, আমি একমত একদিক দিয়ে, যে এই যে 100 গাড়ির বহর নিয়ে সার্জিস আলম যে তার পঞ্চগড়ের দিকে গেল ক্যাম্পেইন করতে, এটা ভালো লাগে নাই। এগুলি পুরনো স্টাইল। এই পুরনো স্টাইল বলতে কারা করে? এগুলি করে আওয়ামী লীগ বিএনপির সাথে যারা রাজনীতিতে যুক্ত তারা। ছাত্রদের এটা মানানসই না এই ধরনের বিলাসবহুল বহর নিয়ে চলাচল করা। বরং তারা, এবং সার্জিস আলম দেখা যাচ্ছে যে রিপোর্ট যে প্লেনে করে গেছে সৈয়দপুর থেকে, তারপরে বহর নিয়ে গেছে না, এটা তো হলো না। ওনারা বাসে করে যাবেন। আমি বলি সার্জিস আলম বাসে করে যাক, বাসে করে যে নামুক, নেমে রিক্সায় করে উঠে তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় হাঁটুক, হাঁটতে হাঁটতে তারা ক্যাম্পেইন করুক, এটা ভালো দেখায়। এইটা হলো মাটি ও মানুষের রাজনীতি। কিন্তু ওই প্লেনে করে যাব, গাড়ি বহর নিয়ে ঘুরতে থাকবো, দলে দলে সব আছে তো। সে ওই ধরনের যারা আওয়ামী লীগের এবং জাতীয় পার্টি যারা চান্স পাচ্ছে না এখন, তারা বিপদ মনে করছে, তারা খুব সহসাই ভিড়ে যাবে এই দলে, এবং হয়তো গেছেও। তাদের বিএনপিতে খানা নেই, কারণ বিএনপির ঘর ভর্তি আছে, বিএনপিতে খানা নেই। এখন এরা দলে দলে ঢুকবে। খুব বেশি যারা চিহ্নিত তারা হয়তো ঢুকতে পারবে না, তো তারা তো নাই এলাকা ছাড়া। যাই হোক, এখন কথা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে দলের মহাসচিব, সেই দলের নেতা কর্মীরা তো এই কাজটাই করছে। আজকে ছেড়ে দেওয়া হোক, বলা হোক তোমরা নেমে যাও যার যার মতন। দেখবেন যে গাড়ি, মোটরসাইকেল কারে বলে এলাকায় এলাকায় ঝনঝন করতেছে। তো কথা হলো যে ওই যে হজরত মোহাম্মদের একটা কথা বলি, যে মানে মিষ্টি খাওয়া নিয়ে, উনি আগে নিজের মিষ্টি খাওয়া বিরত রেখে তারপরে বলছে বাবা তুমি মিষ্টি খেও না, মিষ্টি কেনার তো পয়সা তোমার বাবার নেই। তো আগে নিজেকে সম্বরণ করছে, তারপরে অন্যকে পরামর্শ দিচ্ছে। তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আর একটা রাজনৈতিক দলকে যে বলছেন যে 100 গাড়ি নিয়ে, তো 100 গাড়ি কেন, 1000 গাড়ি নিয়ে তো চলাচল করছে বা করার মতো সামর্থ্য আছে। এখন শুধুমাত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন শোকজ করে, বহিষ্কার করে, ওই ভয়ে, সেই ভয়ে তারা বেরোচ্ছে না। যদি ওই রকম মানে ক্যাম্পেইনের না থাকতো, মহড়া যদি নিষেধাজ্ঞা না থাকতো, তাহলে তো মাশাআল্লাহ, এবং কয়েকটা হয়েছে, সাথে সাথে শোকজ করা হয়েছে। তা আমার ধারণা যে সমালোচনাটা এটা না, সমালোচনাটা হলো অন্য জায়গায়। রাজনৈতিক দল তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সমালোচনা করতে হবে। এবং আদৌ ছাত্ররা এখন তো দল করছে, এটা তো আর অধিকার, এটা বলার কিছু নেই। তার বরং তাদের রাজনৈতিক ভাষ্য, বক্তব্য যেগুলি বা ডিফারেন্সগুলো, সেগুলি জনগণকে সামনে আনা উচিত। এখন তাদের আমরা বলবো, আমরা তো কাউকেই ছাড়বো না। যদি দেখি যে কেউ মানে অর্থ খরচ করতেছে, শক্তি ব্যবহার করতেছে, তখন আমরা ওইগুলিকে চেপে ধরবো, বলবো যে না, এগুলি করা ঠিক না। কিন্তু যারাই এইগুলো করছে, নিজেরা করছে, তারা আবার অন্য পক্ষকে সমালোচনা করতে পারে না। তবে এটা গেল একটা, আমি এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত হইলাম না। আচ্ছা, এখন যে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উল্লেখ করছেন, সেটার সাথে আমি কিছুটা একমত। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন
সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, বাক্য, বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না। এর সাথে আমি অনেকটা একমত। আপনার দেখেন, সোশ্যাল মিডিয়া বলেন আর ওই ইলেকট্রনিক মিডিয়া বলেন, মিডিয়া মানে হচ্ছে মানুষকে এডুকেট করা, মানুষকে তথ্য দেয়া, মানুষকে শিক্ষিত করা, মানুষকে ভদ্রতা শেখা, মার্জিত শেখা। আমাকে তো বুঝতে হবে যে আমি এমন একটা দেশে বসবাস করি, সেই দেশে মানে বলতে গেলে অশিক্ষা কুশিক্ষায় ভরা। সেই মানুষগুলোকে গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরায় আনার জন্য তাদের মধ্যে সেই সহমর্মিতা জাগাইতে হবে, তাদের ভিতরে উগ্রতা না, যাতে পারস্পরিক সব মতকে তারা সহ্য করতে পারে। এইভাবে পরিশীলিত ভাষায় কথা বলতে হবে, সমালোচনার জায়গাটাও তীক্ষ্ণ রাখতে হবে। যেমন আজকে তো দেখেন এই ভিডিওতে আমি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত হলাম না, কিন্তু আবার কোন জায়গায় একমত হলাম যে এই আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, ধরেন আমি প্রতিদিন যদি গালাগালি করে একে হুমকি দেই, ওইটা দিই, জিনিসটা ভালো না। আমি সমালোচনার জায়গাটা গালাগালি করব না, সমালোচনা করেই বলবো যে এটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক হচ্ছে না, যাতে যাদের উদ্দেশ্যে সমালোচনা করতেছে তারা সংশোধন হয়। ভাই আমি তো ওই কাজটা করতে পারবো না, তা আমি যখন করতে পারবো না তাহলে আমি কি করবো? আমি ভাই পরামর্শ দিই আমার অভিজ্ঞতার আলোকে, আমি বলি যে ভাই এটা করা ঠিক হচ্ছে না, রাজনৈতিক দলের এটা করা উচিত, ওটা করা উচিত, এভাবে বলি। রাজনৈতিক দলগুলো সেগুলি অ্যাকসেপ্ট করবে, তারা নজর রাখবে, তারা তাদের ভালোর জন্য সেটা গ্রহণ করবে। এই কাজটা করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি কিছুটা বলি যে সোশ্যাল মিডিয়ার এই যারা আজকে কথা বলছে, যাদেরকে মনে করা হচ্ছে যে তারা নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু একটা বড় পরিবর্তন ঘটিয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার হাত থেকে মুক্ত করার জন্য তারা কিন্তু মরণপণ লড়াই করেছে, এবং তাদের এই অবদানকে খাটো করা যাবে না। আবার তারা যে ভুলগুলি করছে সেটাও সমালোচনা করতে হবে, সেটাও বলতে হবে যে ভাই তোমরা এইভাবে বলো না, তোমরা এইভাবে বলো। এই সহনশীলতা, এই ধৈর্য, এটা রাখতে হবে। সোশ্যাল মিডিয়া একটা ফ্রি মিডিয়া। আজকাল অনেকেই মনে করে যে না আমি স্বাধীনভাবে আমি কাজ করব, আমি এটার উপর নির্ভরশীল থাকব, আমি উপার্জনও করব, আবার আমি সাংবাদিকতা এথিক্সগুলো মেনে আমি চলবো। সেটা যদি আমি করতে পারি, আমি মানে আমাকে লোকজন ভালোবাসবে। আমি যদি গালাগালি এটা সেটা করতে পারি, কয়দিন পরেই বলবে যে এই লোক তো বেয়াদব, অসভ্য, এই ম্যানার জানে না। আমাকে ম্যানার জানতে হবে। আমি এই যে পড়াশুনো করলাম, শিক্ষায় শিক্ষিত হইলাম, তাহলে আমার কি হইলাম? লোকজন ওই যে এখন ধরেন আমি গালাগালি করলে কি হবে, ওই যে কিছু নিম্ন শ্রেণীর লোক আছে, তারা সুড়সুড়ি পাবে, তারা হই হই করে আমাকে সমর্থন দেবে। আমার তো এটা ভালো হইলো না। তাদেরকে আমার জায়গায় নিয়ে আসতে গেলে তাদেরকে সেভাবে আমাকে এডুকেট করতে হবে, এই মনোভাব নিয়ে আমার আলোচনাগুলো করতে হবে। তো সেই অর্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সমালোচনাটা অবশ্যই ঠিক, যে আমরা হয়তো অনেকেই ঠিক কাজটা করছি না। আবার এটাও ঠিক, মানে আমাদের যাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তাদেরকে শত্রু হিসেবে পরিগণিত করা যাবে না। তাদেরকে বলতে হবে যে বাবারা তোমরা ফিরে আসো, তোমরা এইভাবে সমালোচনাটা করো, আমাদেরকে সমালোচনা করো, অসুবিধা নেই, আমরা এটা অ্যাকসেপ্ট করব, করে সেই অনুযায়ী চলার চেষ্টা করব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।